যে মানুষগুলো যে দান করে, 25,000 টাকা কালেকশন করতেছে, 20,000 টাকা নিয়ে চলে যাচ্ছে, গাড়ি একটা রিজার্ভ করে চলে যাচ্ছে, 5,000 টাকা সিয়া মুড়ি কিনে নিয়ে যাচ্ছে, গিয়ে ওইখানে গিয়ে লাইভ করতেছে, ভিডিও করতেছে। এরপরে দেখলাম দেশের কাফল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরাও দেখতেছি ভিডিও করতেছে। এই যে মানুষের দানের যে একটা হিরিক দেখেছেন না, তো দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ডান হাত দিয়ে দান করো, বাম হাত যাতে করে টের না পায়। কি না পায়? বাম হাত যাতে করে টের না পায়। আর এই যে ফেনীর বুকে, নোয়াখালীর বুকে যে সমস্ত মানুষগুলো পানির মধ্যে তাদের ঘর ডুবে গেছে, বাড়ি ডুবে গেছে, তাদের সব ডুবে গেল, এখানে অনেক এমনও বিত্তশালী লোক আছে যাদের সম্পদের অভাব ছিল না, জীবনে কোনোদিন তারা মানুষের কাছে ত্রাণ নেওয়ার জন্য আশা করে নাই। আপনি যে তাদের এই সামান্য 500 টাকার 1000 টাকার দান দিয়ে আপনি তাদের ছবি উঠাচ্ছেন, কি আপনি কি এটা ফাজলামি করতেছেন? এটা তো আল্লাহ পছন্দ করেন না। আপনি কাউকে দেওয়ার সময় আপনি ছবি উঠাতেছেন, এই ছবি উঠানোর কারণে তার তো অনেক ক্ষতি হতে পারে, এটা তো আমার আল্লাহ পছন্দ করেন না। দেখলাম চলে গেল অসংখ্য অগণিত লোক চলে যাচ্ছে ছোট্ট ছোট্ট পিকআপে, 4-5 হাজার টাকার মাল নিয়ে চলে যাচ্ছে, গিয়ে দিয়ে এরপরে স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে চালাচ্ছে। শোনেন, দান যদি আপনি করতে চান তাহলে আপনার নিয়ত ঠিক রাখতে হবে, ইখলাস ঠিক রাখতে হবে। নিয়তের কারণে যেতে হবে কোথায়? জাহান্নামে। নিয়তের কারণে যেতে হবে জাহান্নামে। শুনুন, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাখী ব্যক্তি, দানশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজকে তুমি জাহান্নামে প্রবেশ করো। দানশীল ব্যক্তি বলবেন, আল্লাহ, দুনিয়াতে মানুষদেরকে দান করেছি, এতিমদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, এতিমের ঘর করে দিয়েছি, বাড়ি করে দিয়েছি। আল্লাহ বলবেন, দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল বলেছিল, দুনিয়াতে বাহ বাহ তুমি পেয়ে গেছো, দুনিয়ার মানুষের সেই যা পাওয়ার তুমি পেয়ে গেছো, আজকে তুমি জাহান্নামে প্রবেশ করো। 3, দ্বীনের দায়ী যারা মাঠে ময়দানে কথা বলে মানুষকে খুশি করার জন্য, সমাজের মানুষকে খুশি করার জন্য এবং নিজে বাহবা পাওয়ার জন্য এবং মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এরকম টাইটেল লাগানোর জন্য ইখলাস ঠিক নেই, নিজের নিয়ত ঠিক নাই যে আমি মানুষদেরকে দাওয়াত দিতেছি, এই দাওয়াত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান আমি মানুষদেরকে জানিয়ে দিতেছি। এরকম নিয়ত না থাকার কারণে এই দানশীল মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের ময়দানে বলবে, আজকে তুমি জাহান্নামে প্রবেশ করো। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব সেদিন বলবে, আল্লাহ তোমার কথা বলেছিলাম, তোমার দ্বীনের কথা বলেছিলাম, তোমার ইসলামের কথা বলেছিলাম, মানুষদেরকে তোমার দ্বীন জানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মানুষ তোমাকে সেদিন আল্লামা বলে ফেলেছে, মানুষ তোমাকে সেদিন মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সেদিন বলে ফেলেছে, আজকে তুমি জাহান্নামে প্রবেশ করো। এই 3 শ্রেণী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন বলবেন না? এই 3 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।